হ্যালো এভরিওয়ান, আই মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে আবার নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগে থাকবে শ্রাবণ মাসের সোমবার আমি কেমনভাবে বিধি নিয়ম পালন করে দিনটা কাটালাম। জিয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমার এই ব্যালকনির বাগানটাতে এসে আমি একটু সময় কাটাই। আমার এই ব্যালকনি বাগানের গাছগুলো কিছুদিন ফুল ফোটা থেকে বিরতি নিয়েছিল। বিরতির পর আবারও ফুল ফুটে ভরে গেছে। দেখতে এত সুন্দর লাগছে, সেই দেখে আমার মন একদম ভরে যায়। ফুলের মনোমুগ্ধকর রং আর মিষ্টি সুগন্ধ আমার দিনটাকে আরো উজ্জ্বল করে তোলে। গাছগুলোতে যখন নতুন নতুন ফুলের দেখা পাওয়া যায়, তখন মনে হয় এইগুলো যত্ন ও ভালোবাসার প্রতিদান হিসেবে পেয়েছি। ব্যস্ত জীবনের মাঝে এই ব্যালকনির বাগানটি আমার জন্য একটা স্বর্গীয় স্থান, যেখানে আমি প্রকৃতির সান্নিধ্যে এসে অনেক শান্তি পাই। এই ফুলগুলো বা এই ফুলের গাছগুলো আমার মনে নতুন এক উদ্যম এবং সৃষ্টির আনন্দ এনে দেয়। এরাও আবার নতুন অতিথি হিসেবে অনেক দিন পর আমার এই বাগানে এসেছে। এনাদেরকে তো চেনেনি। চলুন তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে এবার পুজো দিতে হবে। কেন কি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। মা তাই বলেছিল, পুজো যখন দিবি শাঁখাপলাগুলো পরবি। মা মেদিনীপুরে থেকে যখন ফিরে এসেছিলাম তখন এগুলো অলরেডি কিনেই রেখে দিয়েছিল। দেখুন শাঁখার ডিজাইনটা কি সুন্দর, অপূর্ব। মাকে বলেছিলাম পাতলা পাতলা শাঁখা কিনে রাখবে তো, পরতে ভারী সুন্দর লাগে। আর হাতে পরে থাকলেও দেখতে খুব ভালো লাগে। যদিও বা একটু তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু আমি তো রেয়ার পরি, তাই আমার অত ভয় নেই। চট করে এগুলোকে পরে নিলাম, পরে আর হচ্ছে কি যে রেডি হয়ে নিলাম। আজকে স্কুল থেকে ফিরে আসার সময় আমি বেলপাতাও পাইনি আর ধুতরা ফুলও পেলাম না। আর বাবার যে ফল, সে ফলটাও পাইনি, কিছুই আর পেলাম না। যাই হোক, একটু ডাবের জল আর গঙ্গা জল মিশিয়ে আজকে বাবাকে অর্চনা করব। হাতটাই পরে নেওয়ার পর দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু একটু খালি খালি লাগছিল। মা সেই দিয়ে পাঠিয়েছিল লকার বন্দি হয়ে থাকা কঙ্কনগুলো। এগুলো বিয়েতে হচ্ছে বিয়ের কঙ্কন, বিয়েতে পরেছিলাম, তারপরে আর পরাই হয়ে ওঠে না। এত সোনা গয়না পরার আমার এত ধুম নেই, অত আমি ভালোবাসি না। তাই এইবার জোর করে হচ্ছে মা দিয়েছে, বলেছে কি যে যখন ওখানে কোনো ফাংশন থাকবে, প্রোগ্রাম থাকবে, পরবি। তাই ভাবলাম থাক, মায়ের কথাটাও রাখা হবে, তাই আজকে পরে নিলাম। সেই বিয়েতে পরেছিলাম, তারপরে মধ্যেখানে পরেছিলাম, মধ্যেখানে অনেক মোটা হয়ে গেছিলাম বলে এগুলো হাতে ঢুকতো না। এখন আবার নতুন করে হচ্ছে কি যে হচ্ছে, তাই দেখতে বেশ ভালো লাগছে। দেখুন হাতগুলো একদম ভরা ভরা, একদম সম্পূর্ণ হলো। এরপরে আকন্দ ফুল নিয়ে এসেছিলাম, আকন্দ ফুল দিয়ে আর বাবার মাথায় ডাবের জল আর গঙ্গা জল দিয়ে আজকে অর্চনা করলাম। শ্রাবণ মাসের হচ্ছে কি যে প্রথম সোমবার, শিব পুজো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো। প্রতি সোমবারই আমি চেষ্টা করি এইভাবে পুজো দেওয়ার, কিন্তু এটা যেহেতু শ্রাবণ মাস, তাই এখানে একটু স্পেশালভাবে পুজো দেওয়া হলো। পুজো দিয়ে উঠলাম। আর এখানে আরও কিছু হচ্ছে কি যে ফুল ফুটেছিল, যেগুলো আমার ফটো তোলার আগে, ভিডিও নেওয়ার আগে আমার হাজবেন্ড গাছ থেকে সব তুলে নিয়েছিল। তাই আপনাদেরকে ঠাকুরের আসনেই দেখালাম। এই একটা জবা ফুল, এখানে একটা জবা ফুল। আমার কাছে জবা ফুলের প্রচুর হচ্ছে কালেকশন রয়েছে। আর প্রতিদিন প্রায় 7-8টা করে জবা ফুল তো ফোটে। এই দেখুন পঞ্চমুখী জবা, লাল পঞ্চমুখী জবাটা হচ্ছে কি যে ভগবানকে দিয়েছে, মা দুর্গাকে দিয়েছে। নিজের বাগানের ফুল দিয়ে পুজো করার আনন্দটাই আলাদা। চলুন এরপরে অফিসের কাজ টাজ সেরে দুপুরবেলায় খেয়েছি ভাত, ডাল, কচুর তরকারি আর আলু ভেন্ডির তরকারি, আর শশা ছিল স্যালাডে, আর এক টুকরো মায়ের ভালোবাসা। কি বলুন তো এটা? গুড় আম। গুড় আম হচ্ছে মেদিনীপুর থেকে আসার সময় মা বানিয়ে দিয়েছিল, তাই এটা অনেক যত্ন করে আর অল্প অল্প করে খাই, কিপ্টের মতন। এর সাথে মায়ের মমতা, ভালোবাসা আর মায়ের স্পর্শ আর মায়ের সমস্ত কিছু জড়িয়ে আছে। তাই কিপ্টের মতন অল্প অল্প করে নিয়ে খাই, যাতে শেষ না হয়ে যায়। অপূর্ব বানায় কিন্তু আমার মা এটা। তাই এটাকে অল্প করে নিয়েছি, নিয়ে আর সাথে ছিল একটু আম। এই দিয়ে দুপুরবেলার খাওয়াটা শেষ করেছি। সকালবেলায় সুমনদা এসেছিল, গিয়েছিল ওরা কুককে সুব্রমণিয়াম টেম্পলে পুজো দিতে। সেইখান থেকে একটু প্রসাদ এনে দিয়েছিল। দেখুন
এই যে সেই লাড্ডু, খেতে কি ভালো লাগে, একদম ঘিয়ের গন্ধে মোমো করছে। ভালোই হলো, শ্রাবণ মাসের প্রথম দিন, সেদিনকে বাবার একটু প্রসাদও আমরা পেয়েছি। সন্ধেবেলায় অফিস লগ আউট করার পর সন্ধে জেলে দিলাম, যেরকম নিত্যদিন জ্বালি সেরকমই। তেমন আর বিশেষ কিছু সন্ধেবেলায় করিনি। প্রতি সোমবার শিব পুজোর বিশেষ মহিমা রয়েছে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই এই দিনটাকে বিশেষভাবে পালন করেছি। নিরামিষ খাবার দাবার খেয়েছি আর কিছু বিধি ও নিয়মও মেনে চলেছি। এরপরে অফিস টফিস আমার হাজব্যান্ডও শেষ করে নিয়ে সবাইকে নিয়ে বাড়ির সবাইকে বললাম চলো পরিষ্কার জামা কাপড় পরো, পরে আর আমরা হচ্ছে কি যে গিয়েছিলাম আমার বাড়ির সামনের একটা মন্দিরে। এই মন্দিরটা আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। এটা হচ্ছে শনি মন্দির। শনি মন্দিরের সাথে রয়েছে হনুমানজি, গণেশজি, বালাজি আর শিব ভগবান, আর হচ্ছে নবগ্রহ মন্দির। কি সুন্দর সাজিয়েছে দেখুন, গুরু পূর্ণিমার জন্য গেটটা পুরো ফুলের সাজে সাজিয়েছে। আর এই মন্দিরটাই এতটাই ওপেন স্পেস রয়েছে, তাই এখানে বসে থাকলেও বেশ ভালো লাগে। তো আমরা প্রথমে চলে গেলাম নবগ্রহ মন্দিরে। নবগ্রহ মন্দিরে এখানে পুজো করলাম, 9 বার প্রদক্ষিণ করলাম, করবার পর ওখান থেকে বেরিয়ে এসেছি। এখানে সূর্য দেবতাকে সেদিনকে লাগছিল ভীষণ সুন্দর। কি জানি সোমবার ছিল বলে কিনা জানি না, সূর্য দেবতাকে বেশ ভাল লাগছিল, খুব গর্জিয়াস ভাবে সাজিয়েছিল। এই দেখুন সূর্য ভগবান। সবাই মিলে গণেশজিকে প্রণাম করে তারপরে গেলাম শিব ভগবানের ওখানে। সবাই ওই শিবলিঙ্গে কি সুন্দর গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু দিয়ে অর্চনা করেছে। আর পুজোর উপকরণ হিসেবে বেলপাতা, ফুল, ফল, ধূপ দিয়েও সুন্দরভাবে পুজো করেছে। আমরাও এখানে একটু পুজো করলাম, ঠাকুরমশাইকে দক্ষিণা দিলাম, দিয়ে নিজের উইশ বলে আর ওখান থেকে বেরিয়ে এলাম। অনেকজন এই মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং অন্যান্য শিব মন্ত্র পাঠ করছিলেন। আমরা ভক্তি ভরে শিবজিকে প্রণাম করে প্রদক্ষিণ করলাম মন্দিরের চারিপাশে, আর তারপর কিছুটা সময় ওখানে বসে কাটালাম। বেশ ভালো লাগছিল। শ্রাবণ মাসের প্রথম সোমবার ভালোভাবে পালন করতে পেরে অত্যন্ত খুশি। মন্দির থেকে বেরিয়ে এসে আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে যাচ্ছিল মাড কাপসে। সে তো চা খোর, চা খাবে। তো সেই চায়ের দোকানে যেতে যেতে প্রেস্টিজ লেক সাইডের পাশে এই দাদাকে দেখতে পেলাম। অনেক দিন পর দেখলাম। অনেক দুঃখের কথা, কি হয়েছে বলো? এই দাদা নদিয়া থেকে এসেছে, এসে এখানে ঝালমুড়ি বিক্রি করে। মাত্র 20 টাকা দাম নেয়। যারা আমার বাড়ির আশেপাশে থাকেন তারা কিন্তু এনার ঝালমুড়িটা হচ্ছে কি যে ট্রাই করতে পারেন, দুর্দান্ত বানায়। এইরকম ঝালমুড়ি সন্ধেবেলায়, আর হচ্ছে তার সাথে 1 কাপ চা, একদম জমে ক্ষীর। আর তার সাথে হচ্ছে কি যে ঝালমুড়ির ওপরে আবার ওই ট্রেনে যেরকম ঝালমুড়ি বিক্রি হয় ওপরে একটা করে নারকেল দেয়, ইনিও কিন্তু দেন। খুব ভালো, খুব খেতে ভালো লাগে। তাই এই দাদা বলছিলেন কি যে আমার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় সবাইকে একটু জানিয়ে দিতে ইনি আবার ফিরে এসেছেন। ওনার অ্যাকচুয়ালি ওয়াইফ মারা গেছেন, তাই উনি বেশ কয়েক মাস ওনাকে নিয়ে ব্যস্ত ছিলেন ওনার অসুস্থতার জন্য। তারপরে উনি ফিরে এসেছেন এখানে, যাতে বন্ধু বান্ধব বা যারা এখানে আমার আশেপাশে থাকেন তারা অবশ্যই ওনার কাছে যাবেন এবং ওনার কাছ থেকে ঝালমুড়ি কিনে খাবেন। সত্যি দারুণ বানায়। এই যে আমরা মাড কাপসে চলে এসেছি, চলে এসে আর এইখানে দেখুন না, ঝালমুড়িটাকে দেখেছেন? টেক্সচারটা দেখলেই মনে হচ্ছে না বেশ লোভনীয়। আর তার সাথে হচ্ছে চা। এই চাটা কিন্তু আমি খাই না, এটা আমার হাজব্যান্ডের। তো যারা চা খেতে ভালোবাসেন এই ঝালমুড়ির সাথে চা নিয়ে এসে মাড কাপসে জমিয়ে আড্ডা মেরে খেতে পারেন। আমার হাজব্যান্ড হচ্ছে চা খোর আর আমার মেয়ে হচ্ছে চিজ ম্যাগি খোর। এখানে এলেই ওই চিজ ম্যাগিটি হচ্ছে তার অত্যন্ত প্রিয়। এই দেখুন এই সমস্ত এরা খেলো, খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে এসে আমি খেয়েছি মুড়ি পরোটা, দিনের বেলার কচুর তরকারি, একটা ছিল মতিচুর লাড্ডু আর আমসত্ত্ব। এই হয়েছে রাতের ডিনার। সোমবার হচ্ছে দুর্দান্তভাবে পালন হয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তবেই কি নোটিফিকেশান আসবে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।